एक दिन आप यूं हमको मिल जाएंगे, फूल ही फूल राहों में खिल जाएंगे, मैंने सोचा न था। एक दिन आप यूं हमको मिल जाएंगे,
সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার যে প্রচেষ্টা এবং যে অদম্য ইচ্ছা, সেই ইচ্ছা শক্তিকে যিনি নিজের মধ্যে বাঁচিয়ে রেখেছেন আর এতগুলো বাচ্চার মধ্যে যিনি বাঁচিয়ে রাখার চেষ্টা করে চলেছেন, তিনি আমাদের সামনে দাঁড়িয়ে সায়ন্তন ঘোষ মহাশয়। একবার জোরে করতালি সায়ন্তনদার জন্য। এই মানুষটার মধ্যে আমি 10 বছর ধরে দেখছি কিভাবে ধীরে ধীরে পড়ে যাওয়া, আবার সে পড়ে যাওয়া থেকে আবার শক্তি সঞ্চয় করে খাড়া হয়ে দাঁড়ানো, এই চেষ্টা চলতে থাকুক। আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। এই মুহূর্তে মাননীয় শ্রী রাজীব সেন মহাশয় সম্বর্ধনা জ্ঞাপন করবেন আমাদের ভালোবাসার মানুষ, প্রাণের মানুষ সায়ন্তন ঘোষ মহাশয়কে। সকলের কাছ থেকে জোরে করতালি চেয়ে নেব। আজকে এই মানুষটার জন্যই আমরা এই প্রেক্ষাগৃহে সকলে উপস্থিত হয়েছি, তাই তারপর কিন্তু একদমই আমরা করবো না করতালি দিতে। এমনিতেও আমরা ভালোবাসা দিতে সকলেই ভালোবাসি, সেই ভালোবাসাতে ভরিয়ে দেব সায়ন্তন দাকে। ছোট্ট উপহার আমাদের পক্ষ থেকে, উপহার ছোট হলেও ভালোবাসার পরিমাণ অনেকটা বেশি। অনেক অনেক ধন্যবাদ। আমি অনুরোধ করবো সকল বাচ্চারা যারা রয়েছেন আমাদের সঙ্গে, অভিভাবক সবাই চলে আসবেন, সবাই মঞ্চে চলে আসবেন একসাথে। মাটিও সঙ্গে সকল অভিভাবকরা চলে আসবেন। একবার ওই প্রথম ট্রেটা একবার নিয়ে এসো তো, প্রথম ট্রেটা নিয়ে এসো। হ্যাঁ, মাটিও জম তো আজকে 10 বছর পেরিয়ে 11 বছরে এলো, তার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে গার্জেনরা আমাকে এতটা বিশ্বাস করে তাদের ছেলে মেয়েদের পাঠাচ্ছেন এই সংস্থায়। এবং অবশ্যই আমাকে বিশ্বাস করার পর গার্জেনরা থাকছে আমাদের স্যার ম্যাডাম যারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। অভিক একবার ভেতরে চলে এসে। সুজিত দা জুদাজি বেরিয়ে গেছে, আর ক্যামেলিয়া ম্যাডাম এখানে আছে। কেউ কি বাদ পড়ছে? সুদীপ স্যার কোথায়? না, সুদীপ আকার স্যার, আমাদের সুদীপ স্যার একটু চলে আসুন। আর এখানে মনে সৌমি ম্যাডামও আছে, একবার চলে আসুন। তো যাই হোক, আমি একবার পর একটু দাঁড়াতে অনুরোধ করবো আপনাদের। নিয়ে চলে তো যাই হোক, এই হচ্ছে আমাদের শিক্ষক মন্ডলী। ডান্সের রাজীব স্যার, অভিক স্যার, সুজিত স্যার, জুদাজিৎ স্যারকে আপনারা জগদ্ধাত্রীতে দেখলেন, আমাদের দশমহাবিদ্যায় দেখলেন, উনি বেরিয়ে গেছেন। ক্যামেলিয়া ম্যাডাম, সুদীপ স্যার, সৌমি ম্যাডাম এখানে আছেন, এখন বিরতিতে আছেন, মাঝখানে ছিলেন। তারপর আরো কেউ বাদ করছেন? তো এই স্যার ম্যাডামদের তাদের যে শিক্ষা, তাদের অধ্যাবসায়ের জন্যই আজকে এই অবস্থা। এই 10 বছর ধরে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি ব্যাপারটাকে। এটা আমি শুধু নিয়ে যাচ্ছি, বাকিটা সমস্ত কাজ এনাদের ওপরে যে ধরা আছে, যা করছেন এনারাই করছেন। আর যদি সবকিছু বলে আজকে বড় একটা ট্রিবিউটটা দিল, ভালো লাগলো, খুব ভালো লাগলো। তো এইটার সূচনা এখান থেকে আমি একটা জিনিস করছি, কেউ সরে যাবে না নিজের জায়গা থেকে। ক্যামেরা ম্যাডাম আমার থেকে ছোট, কিছু করতে গেলে আমার ওনার পাপ হবে না, কিছু ব্যাপার আছে। যেন আমি ওনার সাথে একটা অন্য জিনিস করবো, আর একজনের সাথে অন্য একটা জিনিস করবো। এই যে দুজনকে দেখালাম, এই দুজন যদি প্রথম দিন আমাকে হ্যাঁ না বলতো, উনি তো আমাকে চিনতেন না, ইনিও আমাকে চিনতেন না। জাস্ট ফোন কলে একটা কথা হয়েছিল যে হ্যাঁ আমি আসবো। উনি আমাকে দেখেনও নি, আমি কি করি না করি, খাই না করি, কিছু জানেন না, উনি চলে এসেছিলেন। আর স্যারও তাই। স্যারকে সব থেকে মজার ঘটনা, স্যারকে বলছিলাম যে স্যার কত মাইনে নেবেন সারা বছরে, মানে মাসে বলে তুমি কত দিতে পারবে? আমি খুব বড় 250 টাকা করে দিতে পারবো স্যার। 250 টাকা। যাই হোক, তখন আবার আজ থেকে 10-11 বছর আগে ভাবার নেই, 250 টাকা মানে আমার কাছে মনে হয়েছিল যেন একটা মাসে একটা মানুষের পক্ষে 4 দিন আসার জন্য এরাম। পরে আমি আজকে এই জায়গাটায় পরে বুঝেছি উনি কিভাবে আসতেন, কতটা স্যাক্রিফাইস করে আজকে 10 বছরে নিয়ে এসছেন এই মানুষটার জন্য। আর এই মানুষটার জন্য একটা জোরে হাততালি হয়ে যাবে। এরপর আঁকার ক্লাসে অনেকে এসছে। আমাদের আবারও বলছি, আমাদের যে গ্রুপটা অনেকটা প্রবলেমের মধ্যে দিয়ে চলে। অনেক মাসে মাইনে কালেক্ট হয় না, টাকা ওঠে না, ঠিকঠাক করে দিয়ে উঠতে পারি না। কিন্তু তারপরেও আজকে 6 বছর ধরে সুদীপ স্যার আমাদের সাথে আছেন। এর আগে 4 জন ছেড়ে চলে গেছে,
ঠিকঠাক টাকা পাচ্ছে না, টাইমে পাচ্ছে না বলে ছেড়ে চলে গেছে। কিন্তু সুদীপ স্যার এখনো অব্দি 6 বছর আমাদের পাশে রয়েছেন। এরপর সৌমি ম্যাডাম আছে, সৌমি আমার সাথে 2 বছর ছিলেন, তারপর বিভিন্ন প্রবলেমের জন্য উনি এখন বিরতিতে আছেন। আর এদিকে অভিক স্যার আছেন, অভিক স্যার আমাদের সাথে প্রায় 4 বছর হয়ে গেল, এখনো আমাদের সাথে আছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্যই আজকে মাটিয়া ছন্দ। এবং আরেকটা মানুষের কথা না বললেই নয়, সেটা হচ্ছে শুভেন্দু পাল। একবার সামনে এসো। আমাদের প্রেসিডেন্ট, যাকে অনেকে অনেক খারাপ কথা বলেছে এবং ছেড়ে দিতে বলেছে মাটিয়া ছন্দ। দেখুন আমার পাশে কিন্তু কোনো মেম্বার নেই, ছুটিপুরের কোনো মেম্বার নেই, একা ইনিই আছেন। বাকিরা আছে হাতে গোনা আছে। কেউ আজ পর্যন্ত বলে না যে সায়ন্তন কিছুটা করছিস, কিছু আমাকে লাগবে বা কিছু রকম। এই মানুষটা আমার সাথে সেই 10 বছর আগে ছিল, ওনাকে অনেক ভয় দেখানো হয়েছে যে পুলিশ কেসে জড়িয়ে যাবে। হ্যাঁ, আমরা পুলিশের দোরগোড়া অবধি পৌঁছে গেছিলাম, এরকম প্রবলেমে পড়েছিলাম, কিন্তু এই মানুষটা আমার সাথে রয়েছে। তো সেই জন্য এই মানুষটা না থাকলে সত্যি এতদূর এগোতে পারতাম। মাটিয়া ছন্দ এইভাবে এগোচ্ছে, আশা করি সামনের দিনে এগোবে। আপনারা সঙ্গে থাকুন, সাপোর্টে থাকুন, তাহলে সমস্ত বাধা আমরা পার করে এগিয়ে যেতে পারবো, মাটিয়া ছন্দর বড় জায়গায় নিয়ে যেতে পারবো। আপনাদের সাহায্য আর সাপোর্ট ছাড়া কোনোদিনই সম্ভব নয়। এভাবেই পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। চলো।